না, আমি তো দুধ খাইতে পারি, কিন্তু এখন এমন লাগতেছে কেন। শান্ত বইন আমার, একটু অনেকের কল দাও না। তারপর পেটের বাচ্চাটা মরে যাবো এমন ওষুধ দিচ্ছি বাচ্চার জীবনও বাঁচ। আমি মনে বাসুম না আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক গরিবের ঘরে রাজপুত্র এর চতুর্থ পর্ব নিয়ে। পরবর্তী পর্ব কি হতে যাচ্ছে, অনেক কি পারবে তার প্রিয় স্ত্রী ও অনাগত সন্তানকে বাঁচাতে, মেঘলা কি তার সন্তানের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে এই পৃথিবীর আলো দেখাতে পারবে, নাকি অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কোনো পরিণতি। গত পর্বে আমরা দেখেছি অনেক ও মেঘলার জীবনে যখন সব জ্বর ধীরে ধীরে থেমে যাচ্ছিল, ঠিক তখনই নতুন এক অন্ধকার নেমে এলো তাদের জীবনে। অনেকের চাচা চাচি বাইরে অনেক ভালো মানুষের মুখোশ পরে থাকলেও তাদের মনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র। তারা কোনোভাবেই চায় না অনেক ও মেঘলার সুখী জীবন, আর তাই তারা আবারও নতুন এক চক্রান্ত শুরু করেছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো মেঘলার অনাগত সন্তানকে নষ্ট করার সিদ্ধান্ত তারা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। তাই সিদ্ধান্ত নয়, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নও করেছে। অনেকের চাচি চুপি চুপি মেঘলার দুধের মধ্যে বিষ মিশিয়ে দেয়, অবিশ্বাস্য হলেও সত্য। মেঘলা সেই বিষাক্ত দুধ পান করে। দুধ খাওয়ার পর মেঘলার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে অনেককে সে ফোন করে জানানোর কিছু শক্তিও তার ছিল না। এখন প্রশ্ন একটাই, মেঘলা কি এই ভয়াবহ বিপদ থেকে বেঁচে ফিরতে পারবে? আর অনাগত সন্তানের কি হবে? অনেক কি সময় মতো সব জানতে পারবে? আর যদি জানতে পারে, সে কি পারবে সব ষড়যন্ত্রের জবাব দিতে, নাকি এই পর্বে আমরা হারাতে যাচ্ছি মেঘলাকে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নং পর্ব। জানিয়ে রাখছি, এই পর্বটি আগামী 7 দিনের মধ্যেই আপলোড করা হবে ইনশাল্লাহ। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর মিস করবেন না একটিও আপডেট। আপনি যদি সবার আগে নাটকটি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা সাপোর্ট দেই আমাদের এগিয়ে চলার শক্তি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।